ইসরায়েলিদের নারকীয়তায় জর্জরিত ফিলিস্তিনে দখলকৃত পশ্চিম তীর। গেল 7 দিন ধরে পশ্চিম তীরের কুশরায় দখলদার ও ইসরায়েলি সেনাদের ভয়ে অবরুদ্ধ 3 ফিলিস্তিনি পরিবারের প্রায় 15 সদস্য। আগ্রাসনের মাত্রা বাড়াতে পশ্চিম তীরের নাবলুসে সেনা উপস্থিতি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছে তেল আবিব। ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার তথ্য মতে কুশরার পর এবার নাবলুসের উত্তর পশ্চিমের বেইত ইরাম গ্রামে হামলার পর এক বাড়িতে অবরুদ্ধ একই পরিবারের 9 সদস্যকে আটক করেছে আইডিএফ। একটানা 3 ঘন্টারও বেশি সময় ধরে বাড়িটিকে ঘিরে রাখে দখলদাররা। চালানো হয় লুটপাট ও ভাঙচুর। পশ্চিম তীরে হামলার পরিধি বাড়ানোর টার্গেটে বেথেলহেমের বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় আইডিএফ। লুদ শহরে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছে 70টিরও বেশি ফিলিস্তিনি পরিবারকে। জবাবে কয়েক প্রজন্ম ধরে বাস করা নিজেদের ঠিকানা ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছে ওই ফিলিস্তিনিরা। আজ সামরিক বাহিনীর বেশ বড় একটি বহর কুসরায় প্রবেশ করে বাসিন্দাদের চলাফেরা সীমিত করে দেয়। 6টি বাড়ির বাসিন্দাদের উচ্ছেদ করে সেগুলোর নিয়ন্ত্রণ নেয় সেনারা। বাসিন্দাদের সাহায্য করা ও দখলদার ও সেনাদের হটানোর যে সামরিক দাবি করা হচ্ছে তা তারা ইচ্ছা করে মাত্র 10 মিনিটেই করতে পারে, কিন্তু সেনাবাহিনী উল্টো তাদের সহায়তা করে। তাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য রয়েছে। কুশরায় অবরুদ্ধ পরিবারের সদস্যরা জানিয়েছেন ওই এলাকায় পুনরায় চালু করা হয়েছে পানি ও বিদ্যুৎ সংযোগ, কিন্তু এখনো নাগালের বাইরে খাবার ও অন্যান্য জরুরি সামগ্রী। আইডিএফ সেনাদের দ্বারা নিষিদ্ধ ঘোষিত ওই এলাকাটি জরুরি সরবরাহ নিয়ে প্রবেশের চেষ্টায় নাকাল হয়ে ফেরত যায় বহু মানবাধিকার কর্মী। ইসরায়েলিদের এমন পাশবিকতায় বিশ্বজুড়ে উঠেছে নিন্দার ঝড়। এমনকি সমালোচনা করছে তেল আবিবের মিত্ররাও, যদিও এ বিষয়ে এখনো নিশ্চুপ ইসরায়েলের সরকার। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।